আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু হোম অফ ইনফো। আমরা জানি যে সামনে আমাদের রমাদান চলে আসতেছে। তো এই রমাদানে আমাদের বেশি রিওয়ার্ড পাওয়া দরকার। তো বেশি রিওয়ার্ডের জন্য আমাদের বেশি কুরআন পাঠ করা দরকার। তো রিসেন্টলি কিছুদিন আগে আমি কুরআনের একটা সুন্দর একটা ওয়েবসাইটে ভিজিট করেছিলাম। তো আমার কাছে মনে হলো আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সেজন্যই আজকের এই টিউটোরিয়ালটা। তো চলুন শুরু করা যাক। তো শুরুতে আমি একটি ব্রাউজার ওপেন করে নিচ্ছি। সো ব্রাউজারে এসে আমি লিখব হচ্ছে quran.com। সো quran.com এ আসার পর এরকম একটা ইন্টারফেস দেখতে পারবো। এখানে লাইট বাটনে ক্লিক করলে আমাদের ডার্ক এবং লাইট থিম চলে আসবে এবং এখানে আমাদের সূরা লিস্ট দেয়া আছে। তো এখানে সূরা এবং সাথে অর্থ সহ দেয়া আছে। এই জিনিসটা আমার কাছে সবথেকে বেশি ভালো লেগেছে। সো আমরা যদি সূরা ফাতিহাতে আসি সাপোজ, সো ক্লিক করলাম সূরা ফাতিহাতে। সো এখানে লেফট সাইডে অর্থ দেয়া আছে এবং রাইট সাইডে আরবি দেয়া আছে। তো আরবিতে যদি আমি হোভার করি মাউস, তো এখানে অর্থগুলো টুল টিপের মাধ্যমে অর্থগুলো দেখা যাচ্ছে। কোন ওয়ার্ডের অর্থ কি সেটা এখানে দেখা যাচ্ছে। প্লে বাটনে ক্লিক করলে এখান থেকে প্লে হয়ে যাবে। দেন এখান থেকে আমরা কপি তাফসীর পেতে পারবো। ক্লিক করলে আমরা তাফসীর পাবো। সো এখানে মজার ব্যাপার হচ্ছে আমরা বাংলা তাফসীর পেতে পারি ফিল্টার করে। সো বাংলায় যদি ক্লিক করি দেখা যাচ্ছে এখানে ৩ ধরনের তাফসীর আছে। সাপোজ তাফসীর ইবনে কাসির যদি আমি দেখতে চাই, সো ক্লিক করলাম। দেন দেখা যাচ্ছে বাংলা এখানে তাফসীর ইবনে কাসির পেয়ে যাচ্ছি। অনেক সুন্দর একটা ওয়েবসাইট। ব্যাক করছি এখান থেকে। দেন আমরা এখান থেকে শেয়ার করে দিতে পারি। আরো সবথেকে মজার বিষয় যেটা হচ্ছে আমরা যদি প্লে বাটনে ক্লিক করি এখানে, তাহলে পুরো সূরাটি প্লে হয়ে যাবে। সো এখান থেকে আমরা যদি বাংলা অর্থ দেখতে চাই, তো সেটিংসে আসবো। সেটিংসে এসে আমরা চুজ ট্রান্সলেশন এটাতে যদি ক্লিক করি, তো এখানে দেখা যাবে ইংলিশ অনেকেরই ট্রান্সলেশন রয়েছে। তো আমরা বাংলা যেহেতু চাচ্ছি, সো বাংলাতে দেখি বাংলা। সো এখানে বাংলা দেখা যাচ্ছে তাফসিরুল কুরআন, এটা দিলে হচ্ছে তাফসিরুল কুরআন চলে আসছে। তো এখানে আরো অনেকগুলো আছে। ডক্টর আবু বকর মোহাম্মদ জাকারিয়া। সো এখান থেকে আপনারা চেক করে দিলে সবগুলো চলে আসবে। সো যদি ইংলিশটাও রাখতে চাই, সো ইংলিশটাও আমি চেক করে রাখতেছি, তাহলে ইংলিশটাও থাকছে। সো অনেক ইন্টারেস্টিং। আর এখান থেকে আমরা সবগুলো অর্থই অনেকেই অর্থ দেখতে পাচ্ছি একসঙ্গে। সো আমরা যদি রিসাইটারকে চুজ করতে চাই যে কার রিসাইটেশন শুনবো বা কার তেলাওয়াত শুনবো, সো এখানে মিশরি রশিদ আল আফাসির রিসাইটেশন সিলেক্ট করা আছে। ওনার ভয়েস অনেক সুন্দর, আমার অনেক ভালো লাগে। সো এখানে আরো অনেকেই আছে, আপনারা সিলেক্ট করলে তার রিসাইটেশন শুনতে পারবেন। সো দেন আমরা যদি পুরো সাইটটার ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে দিতে চাই, সাপোজ বাংলা চাই, সো এখান থেকে সাইট ল্যাঙ্গুয়েজ এখান থেকে আমরা বাংলা দিয়ে দিতে পারি। তাহলে পুরো সাইটের ল্যাঙ্গুয়েজটা বাংলা হয়ে গেছে। দেখা যাচ্ছে সূরা ফাতিহার অর্থটা এখানে দেখা যাচ্ছে সূচনা। সো জিনিসটা সবথেকে আমার ভালো লেগেছে। সবগুলো সূরার অর্থ সহ দেয়া আছে। সো আমরা এই সূরাটা এখান থেকে পড়তে পারি। চাইলে আমরা এখান থেকে রিড এ ক্লিক করতে পারি। রিড এ ক্লিক করে আরবি পড়তে পারি। মাউস হোভার করলে আমরা টুল টিপের মাধ্যমে বাংলা অর্থটা দেখতে পারবো, কোন ওয়ার্ডের অর্থ কি। আর সূরা সম্পর্কে যদি আমরা আরো বিস্তারিত তথ্য জানতে চাই, তো এই বাটনে যদি ক্লিক করি সূরার তথ্য, তাহলে দেখা যাবে এটা সূরা কোথায় নাজিল হয়েছে, মক্কাতে নাজিল হয়েছে যেমন। তো এরকম আরো কিছু ইনফরমেশন এখানে দেয়া আছে। সো ব্যাক করছি। সো এখানে যদি আমরা ফন্টের সাইজ বড় করতে চাই, তো সেটিং এ আসবো। সেটিং থেকে এই যে নিচের দিকে দেখা যাচ্ছে ফন্টের সাইজ রয়েছে। প্লাস বাটনে ক্লিক করলে আরবি সাইজ বড় হচ্ছে। বাংলা অনুবাদের বাটনের জন্য এই যে প্লাস বাটনে যদি আমরা ক্লিক করি, সো দেখা যাচ্ছে এখানে আমাদের অনুবাদগুলো ফন্ট সাইজ বড় হচ্ছে। তো এখানে ফন্ট নির্বাচনও করা যাইতে পারে। কি ধরনের ফন্ট আমরা পছন্দ করি। সাপোজ উসমানি টেক্সট যদি দেই, তাহলে উসমানি স্টাইলে আমরা করতে পারবো। সো এগুলো অনেকের কাছেই অনেকটা সহজ আরকি। ডিসপ্লে দেখা যাচ্ছে এখানে অনুবাদ টুল টিপের মাধ্যমে ডিসপ্লে অনুবাদটা অন করা আছে, যার কারণে আমি মাউস হোভার করলে আমার অর্থগুলো চলে আসছে। এই হচ্ছে বেসিক সেটিং। আর আপনার চাইলে যদি একটা ওয়ার্ডে ক্লিক করেন, তাহলে সেই ওয়ার্ডটা শুনতে পারবেন এবং অর্থও দেখতে পারবেন। তো এখানে যদি আমি হোমে আসি, তাহলে দেখা যাচ্ছে এখানে সকল সূরা দেয়া আছে, সূরার অর্থ সহ দেয়া আছে। জাস্ট ক্লিক করব এবং সেখানে চলে যাব। সো ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।